রামনগর বললেই কাঁসা পিতল শিল্পের কথা প্রথমেই মনে পড়ে। দীঘার কাছে এই অঞ্চল বহুদিন ধরেই শিল্প ঐতিহ্যের জন্য পরিচিত। শুধু পূর্ব মেদিনীপুর বা পশ্চিমবঙ্গ নয়, ভিন রাজ্যেও ছড়িয়ে পড়েছে এখানকার সুনাম। বিশেষ করে চন্দনপুর গ্রামে কাঁসা পিতলের কাজ আলাদা মর্যাদা পেয়েছে। বিয়ের দান সামগ্রী, অন্নপ্রাশনের থালাবাটি, পুজোর ঘট ঘণ্টা কিংবা নিত্যদিনের বাসন, সব ক্ষেত্রেই রামনগরের কাঁসা পিতলের চাহিদা তুঙ্গে। মান ভালো, দাম তুলনামূলক কম, তাই ক্রেতারা দূর দূরান্ত থেকে এখানে আসেন। শুধু স্থানীয় বাজার নয়, পার্শ্ববর্তী এগরা, পানিপারুল ও দীঘা এলাকাতেও এই শিল্পকে ঘিরে বহু মানুষ পরোক্ষভাবে ব্যবসা করেন। আমাদের এখানে অন্নপ্রাশনের বাসন থেকে বিয়েবাড়ির বাসন, শ্রাদ্ধ বাসন সব কিছু এবং গিফটের উপর টুপর সব কিছুই পাওয়া যায়। সিলভার, স্টিল, অ্যালুমিনিয়াম, কাঁসা পেতলের বাসন, তামার বাসন সব কিছুই পাওয়া যায়। যে মন্দিরের উপর যে চূড়ো টুড়ো লাগানো হয় ওগুলো, কলস, ঘন্টা টন্টা সব কিছুই পাওয়া যায়। অন্যান্য জায়গা থেকে নিশ্চয়ই কম পাবেন, ওনার বাজার ট্রাই করে আসতে পারেন। ওইগুলো আমাদের কারিগর আছে, কারিগরকে আমরা পুরাতন দিয়ে দিই, ওরা নতুন বানিয়ে নিয়ে এসে মজুরি সিস্টেমে কাজ করে। কিন্তু প্রায় 100 বছরের উপর থেকে, আমাদের দাদুর বাবার আমল থেকে চলছে সেটা। দীঘার পথে রামনগর পেরিয়ে ঠিকরা মোড় থেকে ডান দিকে কয়েক কিলোমিটার এগোলেই চন্দনপুর। এটি বাংলার প্রাচীন কাঁসা শিল্পকেন্দ্রগুলির একটি। এখানকার শিল্পীদের উপাধি রানা বা মহারানা। এই উপাধি উড়িষ্যাতেও কাঁসা শিল্পীদের মধ্যে দেখা যায়। ইতিহাস বলছে বহু প্রজন্ম ধরে এই শিল্পচর্চা চলে আসছে। পরিবার ভিত্তিক কারিগররা ছোটবেলা থেকেই কাজ শেখান। হাতুড়ি, আগুন আর নিখুঁত মাপে গড়ে ওঠে এক একটি কাঁসা পিতলের সামগ্রী। শ্রমসাধ্য এই কাজে প্রয়োজন ধৈর্য ও দক্ষতা। সেই ঐতিহ্য আজও বাঁচিয়ে রেখেছেন এখানকার শিল্পীরা। চন্দনপুরের কাঁসার সামগ্রী নানা ধরনের, থালা, বাটি, লোটার পাশাপাশি রয়েছে পুজোর সামগ্রী। তবে চন্দনপুর অঞ্চলের বিশেষ খ্যাতি দেবতাদের মুন্ড মূর্তি তৈরিতে। এখানে অনেক পুরনো বাঙালি পরিবার দেখা যায় যারা এই দেবতাদের মুন্ড মূর্তি তৈরি করেন। বাঙালি পরিবারে এখনও দেখা যায় শুধু মুখমণ্ডল বা মুন্ডরূপে দেবদেবীর পুজো হয়, যেমন দুর্গা বা কালী বা লক্ষ্মী। এখন যেমন সোলার কাজে কুলোর ওপর দুর্গমুখ বিক্রি হয়, তেমনি কাঁসার তৈরি মুন্ডও অত্যন্ত জনপ্রিয়। এই মূর্তিগুলি শুকনো কারুকার্য নজর কেড়ে নেয়। চোখ, অলংকার ও অভিব্যক্তি ফুটিয়ে তোলেন শিল্পীরা নিখুঁতভাবে। সবচেয়ে উল্লেখযোগ্য হলো এই কাঁসার মুন্ড দেবতাকে একটি ঘটের সঙ্গে যুক্ত করার অভিনব রীতি। এতে তৈরি হয় এক অনন্য শিল্পরূপ। পুজোর ঘরে রাখলে তা বিশেষ আকর্ষণ তৈরি করে। ঐতিহ্য ও নান্দনিকতার মেলবন্ধন ঘটেছে এই সৃষ্টিতে। আজও বহু পরিবার এই শিল্পকে সম্মান জানায়। আধুনিকতার ভিড়েও টিকে আছে চন্দনপুরের কাঁসা পিতল শিল্প। এখনও পর্যটকরা দীঘা ভ্রমণের ফাঁকে এখানে আসেন। স্থানীয় অর্থনীতির বড় অংশ জুড়ে রয়েছে এই শিল্প। তাই বলা যায় রামনগরের কাঁসা পিতল শুধু ব্যবসা নয়, এটি বাংলার এক জীবন্ত ঐতিহ্য। পূর্ব মেদিনীপুরের রামনগর থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।